নদীতে ভাসছে অনেকগুলো নৌকা। প্রত্যেকটি নৌকায় এক একটি পরিবার, যারা ভাসমান জেলে বা মান্তা নামে পরিচিত। মান্তা সম্প্রদায়ের জীবন মানেই জলের উপর ভেসে চলা এক নিরন্তর সংগ্রাম। জন্ম শৈশব থেকে শুরু করে বার্ধক্য পর্যন্ত তাদের গোটা জীবন অতিবাহিত হয় নৌকার সংকীর্ণ পরিসরে। নদী তাদের ঘর, নদী তাদের জীবিকা। প্রজন্মের পর প্রজন্ম ধরে ঝুঁকি নিয়ে প্রতিকূল প্রকৃতির সঙ্গে লড়াই করে টিকে আছে এই যাযাবর জনগোষ্ঠী। কেমন কাটছে তাদের জীবন? এই নানু ভাই এই নৌকায় থাকি, রান্দি বাড়ি খাই, ঘুমাই, মাছ বিক্রি করি। চেয়ারম্যান মেম্বার দ্বারা আছে দ্বারা চাইলে হারা জিনিস দেয় না। এজন্য মোরা নৌকা বসবাস করি। ম্যাগ তো হইলে মোরা ওই হতো সড়ক হালখালিতে হাইনিয়াতে থাকি। সরকারের তো চাই ঘর চাই, কেউ নোড়ে দেয় না মগু। সন্তানদের লেখাপড়া শেখানোর গুরুত্বটা এখন বুঝতে পারেন এই সম্প্রদায়ের অভিভাবকরা, কিন্তু বাস্তবতা তাদের সেই মূল্যবোধকে গুরুত্বহীন করে তোলে। একটু বয়স হলেই সন্তানরাও মাছ ধরায় সাহায্য করে বাবা মাকে, ফলে আর স্কুলে যাওয়া হয়ে ওঠে না বেশিরভাগেরই। আমি আগে পড়তাম, এখন পড়ি না। কেন পড়ো না? নৌকায় থাকি। লেখাপড়ার ইচ্ছে আছে, বোঝেন না, আজকালের দিনে তো মনে করেন যে লেখাপড়ার ছাড়া মূল্য নাই মানুষের। শুধু মান্তা সম্প্রদায়ের শিশুরাই নয়, দেশের সব শিশুরই পড়ালেখার অধিকার রয়েছে। তাই সরকারের এ ব্যাপারে উদ্যোগী ও উপকূলীয় এলাকায় ভাসমান শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান সচেতন মহলের। এই মান্তা সম্প্রদায়ে যেমন নানাভাবে বঞ্চনার শিকার হয়, মানে সকল অধিকারের ক্ষেত্রে, সেই ক্ষেত্রে রাষ্ট্রকে আরও সচেতন হতে হবে বলে আমি মনে করি। ভাসমান অবস্থায় বা যারা এই ঝরে পড়া শিক্ষার্থীরা রয়েছে তাদের জন্য যদি কোনো প্রকল্প থাকে, তাদের জন্য যদি কোনো উদ্যোগ থাকে, সেক্ষেত্রে আমার মনে হয় যে এই শিশুরা আসলে তারা শিক্ষা থেকে বঞ্চিত হবে না। ভাসমান এই সম্প্রদায় যুগ যুগ ধরে নদীর পাড়ে অবস্থান করে মাছ ধরে জীবিকা অর্জন করছে। নদী আর নৌকায় আবর্তিত এই বিচিত্র জীবনযুদ্ধে তারা টিকে আছে প্রজন্মের পর প্রজন্ম। সুজনা কোন, এখন, বরগুনা।